নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সকলে আশা করি ভালোই আছো। আর আজকে বৃহস্পতিবার, তো সকালবেলায় উঠে আমি আগে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে মিষ্টি পরীক্ষা দিতে চলে গেল। তো সেই জন্য এখন এই লেপ কম্বলগুলো অনেক দিন ধরে পড়ে আছে, আর তোলাই হচ্ছে না। তো আমাদের তো ঘরে জায়গায় কম এমনিতে, আর খাটটা তো বক্স করা নেই, তো সেই জন্য এগুলো রাখার খুবই অসুবিধা। তবুও দেখা যাক আলমারির মধ্যে একটু ফাঁকা করে রাখা যায় কি না। তো সেই জন্য আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর এদিকে মিষ্টুর দাদুর বিছানাটাও একটু ঠিক করে দিলাম। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা উঠে আর মিষ্টুর তাড়া থাকে বলে আমি ঘরটাও ঝাড় দিতে পারিনি, বাসনগুলোও মাজা হয়নি। তো সব কাজ এখনই করে নিচ্ছি। আর এদিকে সকালবেলায় চাল নিতে গিয়ে দেখি চাল বাড়ন্ত, সেই জন্য আবার চাল নিয়ে আসতে হবে। তো আমি সকালবেলায় রুটি আর আলু কুমড়োর তরকারি করে দিচ্ছি, আর টক দই আছে, লাড্ডু আছে, হয়ে যাবে। তো সেই জন্য আলু কুমড়োর তরকারি করছি। তো তেলে 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর একটু আদা কুড়ে দিয়েছি। নিরামিষ বেশ ভালোই লাগে রুটি বা লুচির সাথে খেতে। তো আটাটা আমি মেখেও রেখেছিলাম। এখন তাড়াতাড়ি করে ওর দাদুকে আগে 2টো রুটি করে দিই, তারপরে মিষ্টু আসবে, ওর বাবা আসবে, ওদের খেতে দেবো। তো আজকে এখনও মাছ মানে কী মাছ আনবে জানি না। আমাকে বললো কী মাছ আনবো, আমি বললাম যে যা ইচ্ছা নিয়ে আসো। আগের দিন যেহেতু একটু রাগ হয়েছে মাছের কথা বলে, তো সেই জন্য আজকে আর কিছু বললাম না। তো দাদুকে এখন খেতে দিয়ে দিচ্ছি। তরকারিটা একটু বসে গেছে, তো এইরকম তরকারিই ভালো লাগে, বেশি ঝোল হলে আবার ভালো লাগে না। মিষ্টুর আবার একটু দরকার ঝোল তরকারি। তো দাদুকে দিয়ে দিলাম। আর এদিকে আরও কাজ বাকি আছে। ভাবলাম এখনও আলু আনতে হবে, আলুটা আনতে বললাম, আনলো না। এটা নেই সেটা নেই এই বলতে বলতে তারপরে নিয়ে আসে, একবারে সব কিছু নিয়ে আসে না। তো তার জন্য আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। এদিকে ঠাকুরের বাসন আজকে বৃহস্পতিবার বলে সব কিছু করে নিলাম। লাস্টে এই মাছটা ধুলাম, কারণ মাছটা ধোবো বলে আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। তো মাছগুলো ধুয়ে আমি 4 পিস মানে বাকি মাছগুলো আমি কৌটোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দিলাম। আর এই যে ওর বাবা আবার আলু আনতে গিয়ে কিছু বাজারও করে আসলো, একদম সবজি ছিল না, একটু কুমড়ো ছিল, তো ভালোই হলো। তো একটা গন্ধরাজ লেবু নিয়ে এসছে, ওটা বেশ খেতে ভালো লাগে। মিষ্টি বললো রাত্রে ডালের সাথে খাবে। তো আমি আগে আলুগুলো ভেজে নিচ্ছি, আলু পটল আগে ভেজে নেব, তারপরে মাছটা ভাজবো। তো সব কাজেরই শেষ আছে, কিন্তু সংসারের কাজের কোনো শেষ নেই। এর থেকে কোনো মানে সারাদিন কাজ করলেও যেন কাজ শেষ হতে চায় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। যাই হোক, আমি আলু পটল ভেজে মাছের মাথাটা আগে ভেজে নিচ্ছি। জ্যান্ত মাছ বলে মাথা দুটো করে ফেলবো। মাথা দুটো একটা ওর বাবাকে দেবো, একটা আমি খেয়ে নেবো। মিষ্টিও খেতে চায় না, আর ওর দাদু তো দাঁত নেই, দাদু খেতে চায় না। তো তেলে জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা দিলাম, আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে মানে ভেজে তারপরে সব মশলাগুলো দিলাম, দিয়ে ভেজে আদা জিরের গুঁড়ো এগুলো দিয়ে লবণ হলুদ দিলাম, দিয়ে কষিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো। একটু গরম জল দিলাম, কারণ গরম জল দিলে তরকারিটা খেতে স্বাদ হয়। তো তরকারি ফুটে গেছে, মাছও দিয়ে দিলাম, আর একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে কি হয়, তরকারিটা বেশ ভালো লাগে খেতে। তো আমি স্নান করে আসলাম, এসে এবার সবাইকে ভাত দেবো। মিষ্টুর বাবা পুজো দিয়ে দিচ্ছে আজকে। আমার যেহেতু অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য ওর বাবাকে বললাম একটু পুজোটা দিয়ে দিতে। তো দেওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসলাম। তো খাওয়া হয়ে গেছিলো, সন্ধ্যা হলো, একটু বিশ্রাম নিয়েছিলাম। তো এখন একটু যাব চেম্বারে, আজকে ডাক্তার আছে, চেম্বারে ডাক্তার বসে। তো চেম্বারে গিয়ে সব কিছু ঠিকঠাক করে দিলাম, প্রেসক্রিপশান মানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। মিষ্টুর বাবা রিপোর্ট আনতে গেছে, আসলেই আমি আবার বাড়ি চলে যাব, গিয়ে আবার রান্নাও করতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের বার আবার দেখা।